সো গাইস, দেখেন আমরা কোথায় আছি, আমার পেছনে কি গাছ। যদি বলতে পারেন তাহলে লাখ টাকা। থাক, লাখ টাকা নাই, দেওয়া যাবে না। এই যে দেখেন আমার পেছনে, মাশাআল্লাহ। অলরেডি বুঝে গেছেন আপনারা এগুলো কিসের গাছ। এগুলো হলো আঙ্গুর ফল। সো এরকম ভাবে আমরা নারায়ণগঞ্জের ভাষা যেটাকে বলি ছোপ্পা ছোপ্পা আঙ্গুর। এদিকের বাসা বাড়িগুলো খুব সুন্দর করে সাজানো। আমাদের সামনে একটি বাড়ি পড়লো, একটি ভবন পড়লো, আমি আপনাদের মাঝে একটু তুলে ধরি। সো দেখেন কত সুন্দর লাগতেছে, পুরো ফুলের বাগান চারপাশটাতে। আর বাড়িটাও অনেক পুরনো মডেল মনে হইতেছে, বাট অনেক সুন্দর, অনেক ইউনিক। দেন গাইস, এটি হলো এই গ্রামের অন্যরকম এক সৌন্দর্য। দেখেন ফুলে ফলে ছেয়ে আছে। এদিকে দেখতে পাচ্ছেন আপেল গাছ এবং তার পাশে আছে পেয়ারা গাছ। আর এই পার্কিং এর প্লেসেই অনেক সুন্দর একটা বসার প্লেস আছে। এই বসার প্লেসে আজকে দুপুরের লাঞ্চ আমরা সেরে নিলাম। এদিক দিয়ে আমাদের যেতে হবে। এদিক থেকে গেলে হয়তোবা আমরা আমাদের গাড়িটাকে যে পার্ক করলাম তার টিকিট যেটা আছে সেটা হয়তোবা নিতে পারবো এবং এই প্লেসটি সম্বন্ধে বিস্তারিত আরও কিছু জানতে পারবো। এই পথটা দিয়ে আমরা আসছি, আর এদিকে থাকা যে বাসা বাড়িগুলো এগুলো আমরা দেখতেছি, উপভোগ করতেছি। আশেপাশের বাড়িঘরগুলো খুব জোশ লাগতেছে, মানে এরকম গ্রাম, আর এরকম গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর বাড়িঘর। আমরা যে আমাদের গাড়িটাকে যে পার্ক করছি ওদের এরিয়াতে, ওদের পার্কিংয়ে, এই কারণে আমাদের পার্কিংয়ের জন্য একটা টিকিট নিতে হলো। এর আগে আমাদের টোল ছিল একটা। দেখেন বাংলাদেশের মতো বারান্দার মধ্যে কাপড় ঝুলায় রাখছে, দেশি দেশি একটা ফিল আসতেছে। এই গ্রামের মধ্যে যে সকল বাসা বাড়িগুলো আছে সেগুলোর বাড়ির ওপরে, মানে বাড়ির সামনে গেটের ওপরে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, ফল গাছ দেখতে পাবেন। অনেক সুন্দর বাগানে ঘেরা, অনেক সুন্দর একটা পরিবেশ। এতক্ষণে আপনারা দেখছিলেন এই ফুল ব্লগের মধ্যে যা যা আছে তার কিছুটা অংশ সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এখন চলুন আমরা চলে যাই মূল ব্লগের দিকে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আছি গদারখাড়ার পথে, আর এই মুহূর্তে আছি টোলে। আর এই টোলটি পাড়ি দিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার পথ জার্নি করে আমরা চলে যাব সেই গদারখাড়ার সেই মনোরম একটা পরিবেশের একটা সুন্দর একটা গ্রামে। এরই মধ্যে আপনাদের মাঝে আমি এই ব্লগের শুরুতে তুলে ধরার চেষ্টা করেছিলাম এই ব্লগে আপনারা কি কি দেখতে পাবেন। আর এই গদারখাড়া সেই গ্রামে যেতে যেতে পথে থাকা সুন্দর সুন্দর কিছু দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি। সো লেটস গো। তারপর আমরা 2 থেকে 2.5 ঘন্টা জার্নি করে তারপর চলে আসলাম গদারখাড়ার এই সুন্দর পরিবেশে, এই সুন্দর গ্রামে। ফাইনালি প্রায় 3 ঘন্টার ওপরে ড্রাইভ করে তারপরে এই প্লেসটিতে আসলাম। এই পার্কিং এর পাশে খুব সুন্দর একটা বসার জায়গা ছিল। আমরা দুপুরের লাঞ্চটি সেরে নিলাম, আর তার পাশে অনেক সুন্দর সুন্দর কিছু বাগান দেখতে পেলাম, ফলের বাগান। এই যেমন এগুলা কিসের ফল, বেরি বা এগুলা মনেক্কা টাইপের কিছু মনে হচ্ছে, বাট বুঝতে পারতেছি না। এবং এটা হলো আপেল গাছ। আপেল গাছটাও দেখতে খুব ভালো লাগতেছিল, সচরাচর যেহেতু আমরা এগুলো দেখতে পাই না। এর পাশে দেখতে পেলাম পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটাও খুব ভালো লাগতেছিল। আর এদিকে এখন আমরা রওনা হব সামনের দিকে। যে প্লেসটা আমি আপনাদের মাঝে এখনো উল্লেখ করছি না, আমি আপনাদের নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব যদি দেখানো সম্ভব হয়তো। আমরা এই পথটা দিয়ে আসছি, এদিকে আমাদের গাড়ি আমরা পার্কিং করছি, আর এদিক থেকে আমরা এখন উপরের দিকে চলে যাব। এদিকের বাসা বাড়িগুলো খুব সুন্দর করে সাজানো। আমাদের সামনে একটি বাড়ি পড়লো, একটি ভবন পড়লো, আমি আপনাদের মাঝে একটু তুলে ধরি। সো দেখেন কত সুন্দর লাগতেছে, পুরো ফুলের বাগান চারপাশটাতে। আর বাড়িটাও অনেক পুরনো মডেল মনে হইতেছে, বাট অনেক সুন্দর, অনেক ইউনিক। আর এটার ফ্রন্ট সাইড যেটা
বাড়িতে প্রবেশ করতে মেবি একটা গ্যারেজ আছে, এটা হলো গ্যারেজের গেট। মনে হইতেছে একটা কাঠের দোতলা। এই যে গাইস আমরা পেয়ে গেছি, এদিক দিয়ে আমাদের যেতে হবে। এদিক থেকে গেলে হয়তোবা আমরা আমাদের গাড়িটাকে যে পার্ক করলাম তার টিকিট যেটা আছে সেটা হয়তোবা নিতে পারবো এবং এই প্লেসটি সম্বন্ধে বিস্তারিত আরও কিছু জানতে পারবো। দেখেন গাইস কি সুন্দর সাজানো গোছানো বাড়িঘর। এই পথটা দিয়ে আমরা আসছি, আর এদিকে থাকা যে বাসা বাড়িগুলো এগুলো আমরা দেখতেছি, উপভোগ করতেছি। সো গাইস দেখেন আমরা কোথায় আছি, আমার পেছনে কি গাছ। যদি বলতে পারেন তাহলে লাখ টাকা, থাক লাখ টাকা নাই, দেওয়া যাবে না। এই যে দেখেন আমার পেছনে, মাশাআল্লাহ অলরেডি বুঝে গেছেন আপনারা এগুলো কিসের গাছ। এগুলো হলো আঙ্গুর ফল। সো এরকমভাবে আমরা নারায়ণগঞ্জের ভাষা যেটাকে বলি ছোপ্পা ছোপ্পা আঙ্গুর, সেই ছোপ্পা ছোপ্পা আঙ্গুরগুলো ধরে আছে। সত্যি জোস লাগতেছে। আঙ্গুরগুলো খেতে অ্যাকচুয়ালি কেমন হবে জানি না, তবে দেখেন এগুলো হলো পুরোটাই আঙ্গুরের। যেদিকে তাকাবেন সবই আপনার আঙ্গুরের গাছ। একেবারে ওপর থেকে দেখেন কিভাবে আঙ্গুরগুলো ধরে আছে। দেখেন কত আঙ্গুর ফল, আঙ্গুর আর আঙ্গুর। চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকেই আঙ্গুর। আঙ্গুর ফলগুলো যেন ছোপ্পা ছোপ্পা ধরে আছে, মাশাআল্লাহ। দেখেন উপরের কি অবস্থা। চারপাশটা আঙ্গুরে ছেয়ে আছে পুরো এই বাড়িটার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই লাগতেছে। দেখেন উপরেও, দেখেন উপরে কিভাবে ঝুলে আছে। এই দেখেন আঙ্গুরগুলা উপর থেকে আরো বেশি জোস লাগতেছে। পুরো বাড়িটা এরকম ভাবে ছড়া ছিটে আছে। এই যে এটা হলো বাড়ির গেট। এই গেটের দরজার উপরে দেখেন, ওই গেটের জানালার উপরে দেখেন, মানে পুরো বাড়িটা জড়ায় রাখছে এই আঙ্গুর ফলগুলোতে। সেই লাগতেছে মাশাআল্লাহ। সো আমরা মুসাউদ দিকে যেতেছি। এটা একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা বেশ সুন্দর লাগতেছে দেখতে। দেখি ভিতরে কি আছে। এই যে দেখেন আমরা যে আমাদের গাড়িটাকে যে পার্ক করছি ওদের এরিয়াতে, ওদের পার্কিংয়ে। এই কারণে আমাদের পার্কিংয়ের জন্য একটা টিকিট নিতে হলো। এর আগে আমাদের টোল ছিল একটা 4.5 ইউরোর মতো। যেতেও হয়তো বা আমাদের আরও একটা টোল পড়তে পারে। আর মোটামুটি যেহেতু অনেক দূর, তেল খরচ মোটামুটি মেবি 30-40 ইউরোর মতো হয়ে যাবে আর কি। যাই হোক, সো আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। সামনের প্লেসগুলো অনেক সুন্দর সুন্দর প্লেস, আর এদিক দিয়ে আমি আপনাদের সেই সারপ্রাইজের দিকে নিয়ে যাব ইনশাল্লাহ। আমরা আমাদের সাথে যে চেয়ারগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছিলাম, বাট এগুলো এখন আমরা আমাদের গাড়িতে রেখে দিব, কারণ এদিক থেকে প্রায় 20-25 মিনিট, আধা ঘন্টার একটা পথ। সো এতটা পথ আমরা এগুলা নিয়ে যেতে চাইতেছি না, যার কারণে এগুলো আমরা এখন রেখে নিব। আর দেখেন সামনের পথটা কি সুন্দর, সুবহানাল্লাহ। আশেপাশের বাড়িঘরগুলো খুব জোশ লাগতেছে, মানে এরকম গ্রাম, আর এরকম গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর বাড়িঘর।
অতঃপরে হলো আমাদের গাড়ি। এদিক থেকেই আমাদের সাথে যে সকল ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো এখন আমরা এদিকে রেখে দিব, কারণ ওজন কমাতে হবে, হয়তো বা অনেকটা পথ আমাদের জার্নি করতে হবে পায়ে হেঁটে। শরীরটা খুবই হালকা লাগতেছে, কারণ দুইটা চেয়ারে যে বোঝা আছে সেগুলো নেমে গেছে, সেগুলো আগে গাড়িতে ঢুকাই দিয়েছি। আমরা এই প্লেসটাতে আসতে আসতে আমাদের চোখে পড়ছে অনেক সুন্দর সূর্যমুখীর যে ক্ষেত আছে, সেই সূর্যমুখীর ক্ষেত। তারপরে একটা পাহাড় পাইছিলাম আমরা, সেই পাহাড়টা জ্বলে গেছে, মানে কথা বলতে পারতেছি না, একটু টায়ার্ড, অনেক উপরে উঠছি তো। সো সেই পাহাড়টা আমি তুলে ধরছি, হয়তোবা আপনারা এই ক্লিপটা আগে পরে দেখতে পারছেন বা আমাদের এই ব্লগে হয়তোবা দেখতে পাবেন। এখন আমরা যেতেছি এই প্লেসের যে প্রধান আকর্ষণ, সেই আকর্ষণের দিকে। লেটস গো। আপনারা যদি আসেন নিচে গাড়ি পার্ক করবেন, আর এই হলো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের পরিবেশটাও খুব সুন্দর। এই রেস্টুরেন্টে আপনারা টিকিট নেবেন, তারপরে আপনারা চলে যাবেন ভিতরের দিকে। দেখেন বাংলাদেশের মতো বারান্দার মধ্যে কাপড় ঝুলায় রাখছে, দেশি দেশি একটা ফিল আসতেছে। আর এই বাড়িঘরগুলো দেখতে খুবই জোশ লাগতেছে। আমরা ছোটোবেলা দেখতাম, আমরা যে এলাকায় থাকি মিশন পাড়া, কিছু কাঠের বাড়ি ছিল, সেই কাঠের বাড়িগুলোর মতো একটু ফিল পাইতেছি। এত সুন্দর সাজানো বাড়িঘর কার না পছন্দ। সো দেখতে পাচ্ছেন বাসা বাড়ির সামনে কি সুন্দর গার্ডেন বানায় রাখছে, ফুল গাছ ফল গাছ পুরোটাই ছেয়ে আছে, কোনোটার থেকে কোনোটা কম না। এই যেমন আমরা একটু সামনের দিকে যাচ্ছি, দেখেন এই যে এই বাড়ির গেটটা, এই বাড়ির গেটের উপরে কত সুন্দর সুন্দর ফল গাছ, আর পুরো গাছটা যেন ফলে ছেয়ে আছে, মাশাআল্লাহ। আর ভিতরের পরিবেশগুলোও খুবই জোশ। আমি একটু আপনাদের মাঝে একটু ভিতরের পরিবেশটা তুলে ধরার চেষ্টা করছি। সো গাইস, এতক্ষণ আপনারা দেখছিলেন গোয়াদালখাড়ার অনেক সুন্দর একটা গ্রাম এবং অনেক সুন্দর কিছু পরিবেশ। আর এই গ্রামের শেষের দিকেই আপনাদের জন্য ওয়েট করছে অনেক সুন্দর একটা সারপ্রাইজ। আর যেই সারপ্রাইজের দিকে আমি আপনাদের নিয়ে যাব আমার নেক্সট ব্লগে। দেন যেদিক থেকে আমাদের এই ব্লগটি শেষ করছি, সেদিক থেকে আমরা শুরু করব আমাদের নেক্সট ব্লগ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সো গাইজ, আমাদের এই সকল রিলস অ্যান্ড ব্লগসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করে আমাদের আপন ম্যাড্রিড ব্লগের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।